টাইমলাইন বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমরা নন্দনে একদম ভরা বিকেলের নন্দন মানেই চায়ের আড্ডা, বিকেলের নন্দন মানেই সিনেমা। এই মুহূর্তে একটা বাংলা ছবি কিন্তু এখানে হই হই করে চলছে। সেই বাংলা ছবির টিমের সঙ্গে আজকে আমরা কথা বলবো এটা নিয়ে যে এই মুহূর্তে এ বছরে খুবই কম বাংলা ছবি কিন্তু বাণিজ্যিকভাবে সফল, হই হই করে দর্শক দেখছেন। আজকে আমরা যে ছবিটার টিমের সাথে কথা বলবো সেই ছবিটা দেখে কিন্তু দর্শকের একাংশ আপ্লুত। কেন আপ্লুত, কি মনে করছে এই ছবির পরিচালক, অভিনেত্রী, সব কিছু জানবো আজকে। ছিলাম হল ভিজিটে। এই মুহূর্তে আমাদের সাথে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, ছবির পরিচালক, অভিনেত্রী। চূর্ণীদির আরও একটা পরিচয় আছে, চূর্ণীদি নিজেও একজন পরিচালক। আমি যেটা জানতে চাই কৌশিকদা, আমরা বলছিলাম যখন আজকে নন্দনে এসছিলাম যে খুব কম ছবি এই বছর বাণিজ্যিক দিক থেকে সফল, তার মধ্যে এটা আমরা দেখছি হই হই করে মানুষজন দেখছেন। সেটা তোমার চূর্ণীদির নিশ্চয়ই খুব ভালো লাগে, কিন্তু আমাকে বলো এটার বাইরে আর কি কি পাওনা এই ছবিটার থেকে? কারুর কোনো মন্তব্য, কারুর চোখের জল, কেউ খুব ইমোশনাল হয়ে গেছে, সেইটা আমাকে বলো। সেটা অনেকটা বেশি চূর্ণী বলতে পারবে, আমি ধরবো এটা না, হ্যাঁ চূর্ণী বলতে পারবে এটা। কিন্তু সব থেকে বড় যেটা যে মানুষের পার্সোনাল স্পেসে ঢুকে গেছে ছবিটা, এইটা আমার কাছে খুব বড় অবজারভেশন। যেটা অর্ধাঙ্গিনী খুব ভালো লেগেছিল, নতুন জগৎ, সবাইকে দেখে নতুন মানুষদের সাথে আলাপ হওয়ার বিহবলতা ছিল। এবারে একটা জীবন দর্শনে আঘাত এবং প্রতিদিন আমাদের নিজেদের ঘটে যাওয়া জীবনের যে ছোটোখাটো এদিক ওদিক, সব তো হুবহু এক হয় না। প্রত্যেকে কিছু না কিছু পেয়েছে তার নিজের একাকিত্ব, কষ্ট এবং স্বাধীনতার যুদ্ধের মধ্যে। প্রত্যেকটি মেয়ে, আমি বিশ্বাস করি সেই লড়াইটা তার মধ্যে দিয়ে চলে। এইটা একটা কোথায় যেন তাদের পায়ের তলে হঠাৎ দেখলো একটা উঁচু একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে। এই ছবি ওইটুকুই দিতে পেরেছে আমি বলবো, যে কারণে আবেগতাড়িত হয়ে তারা কেঁদে ফেলছেন এবং কিছু কিছু মা এবং বাবা বলছেন আমার মেয়ে যেন শুভ্রার মতো হয়। এর থেকে বড় কিছু চাইতে নেই। চূর্ণীদি, তুমি আমাকে বলো, অ্যাকচুয়ালি শুভ্রার যে চরিত্রটা, আমি আজকেও দেখছিলাম অনেকের চোখে জল, চোখ মুছছেন। ভীষণ পুরুষতান্ত্রিক একটা সমাজ এবং এই ছবিটা তার বিরুদ্ধে একটা বার্তা তো অবশ্যই নিয়ে আসছে। সেটাই কি দর্শকদের একাত্ম হওয়ার জায়গা বলে তোমার মনে হয়? দেখো, আমরা যখন ছবি নিয়ে কথা বলি যে কী ধরনের ছবি হচ্ছে, একটা অনেক ক্ষেত্রে শোনা যায় যে একটা সমালোচনা যে এই আবার সেই পরিবার নিয়ে ছবি, আবার সেই জ্ঞানজ্ঞানানি সেন্টিমেন্ট, একটা সিরিয়ালের মতো একটা ফিল্ম হচ্ছে, এই ধরনের কথাবার্তা শোনা যায়। আমার মনে হয় কি অন্য দিক থেকে যে পারিবারিক ছবিগুলো, যেগুলো পরিবারের মূল্যবোধ তুলে ধরে, মানুষের মধ্যে সমীকরণ একটা পরিবারে যেগুলো তুলে ধরে, সেই ছবিগুলো করা অত্যন্ত প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে। কারণ আমাদের সোশ্যাল ফ্যাব্রিক কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গ্যাজেটের মধ্যে আটকে গেছি, আমরা পার্সোনাল কানেকশন করতে ভুলে গেছি, আমরা জীবন দর্শন নিয়ে ভাবি না, আমরা জাস্ট বয়ে চলেছে যেভাবে জীবন, আমরা সেইভাবে এগিয়ে চলেছি। কোথাও একটা না সেলফ রিফ্লেকশনের জায়গাগুলো দরকার। আর পুরুষতন্ত্র তো নারীদের মধ্যেও রয়েছে, এটা এসে যায় জন্মগত দিক থেকে, মানে যেখানে জন্মাচ্ছে সেই জায়গাতে, পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতেই জুড়ে কম বেশি সেটা আছে। তো সেই প্রশ্নগুলো তোলা বা সেই নতুন দিগন্তগুলো খুলে দেওয়া যে এটাও সম্ভব, এইভাবে ভাবাটা, সেগুলো কিন্তু আমাদের, বিকজ সিনেমা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম যেটা অনেক মানুষকে ছুঁয়ে যায় থ্রু সেন্টিমেন্ট, থ্রু আ স্টোরি। তো সেটা কিন্তু একটা সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে যেন এই ধরনের ছবি তৈরি করা। তো সেই ধরনের ছবি তৈরি করে যেই রিয়াকশন আমরা পাচ্ছি, এবং নারী পুরুষ নির্বিশেষে যে রিয়াকশন আমরা পাচ্ছি, সেটা কিন্তু তাতে বুঝতে পারছি যে ইট ইজ ভেরি ইফেক্টিভ। শুধু সেলসের দিক থেকে নয়, আমি মানে এখানে হিট করছে বলে এফেক্টিভ, আমি তাই বলছি। মানুষকে ভাবাচ্ছে বলে এফেক্টিভ। সেলস তো পরের দিকের ব্যাপার। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সেলসের কথা বলছি না, আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো, যেইভাবে চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং যেইভাবে তারা যা যা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সো সেই দিক থেকে আমার মনে হয় যে মানে ইট ইজ আ ভেরি সাকসেসফুল ফিল্ম ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আর কি। কৌশিকদা এমন অনেক ছবি তৈরি করেছে যেগুলো ভীষণ অন্য ধারার ছবি এবং প্রচুর পুরস্কার এসছে তার জন্য। বাংলায় তুমি অনেক পুরস্কার নিয়ে এসছো, তোমাকে সেই সব ছবির সঙ্গেই সমার্থক মনে করা হতো। এই যে আমরা দেখছি যে শেষ
কিছু বছরে তোমার এরম পরপর বক্স অফিস সাফল্য, হ্যাঁ, সেটাকে তুমি কিরমভাবে দেখো? আর 2026-এ দাঁড়িয়ে তুমি যখন একা বসে ভাবো যে কোন ধরনের ছবি বানাবো, তোমার মনে হয় কি না যে একটু বেশি বাণিজ্যিকভাবে সফল এরম ছবি তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে বানাতে চাও? দেখো, আমি যখন ওই ধরনের ছবি যখন করতাম, তখন আমার সমসাময়িক পরিচালকদের হল উপচে পড়া ভিড় দেখেছি। আর আমি দেখেছি তারিফের পর তারিফ, পুরস্কার আমার কাছে আসছে, কিন্তু আমার সবসময় হল ভর্তি হচ্ছে না। হল ভর্তির যে কি আনন্দ, সেটা তার মধ্যে থেকে আমার মনে হয়েছে যে এরকম কেন নয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে প্রযোজকরা ঠিক করলেন যে ওই ধরনের ছবি আর বেশি বানাবেন না। কারণ ওই একবার মেলবোর্ন যাব আর একবার জার্মানি যাব, হ্যাঁ, বা একবার লন্ডন গেলাম, গিয়ে ছবি দেখালাম BFI-তে, এতে কিছু কিছু ছোট ছোট আঞ্চলিক শান্তি হচ্ছে। নিশ্চয়ই সেই সিনেমার মান হয়তো বিশ্ব সিনেমার বিচারে একটু এগিয়ে হয়তো, কিন্তু তাতে ওই কোনো প্রডিউসারের কোনো তৃপ্তি নেই। প্রডিউসার বেড়াতে এমনিও যায়, লন্ডনেও এমনিও যায়, বরঞ্চ আমরা যারা নিজেদের পয়সা সহজে বেড়াতে যেতে পারি না, তারা ওইসব ফেস্টিভ্যালের নামে প্রচুর ঘুরেছি। সেইখানে তারা বললেন যে এরকম ছবি না, একটুখানি কমার্শিয়ালি সাকসেসফুল। গন্ডগোলটা করলো বিসর্জনে এমন বড় একটা বাণিজ্যিক সফল ছবি হলো, একটা 19-20 দিনের ছবি, ওরম একটা হলো, তখন টেমপ্লেট তৈরি হয়ে গেল। আপনি না বিসর্জনের মতো বানান, যেটা এখন আমার ঘাড়ে পড়েছে অর্ধাঙ্গিনীটা। যে প্রযোজকই আসে বলে আপনি একটুখানি এটা অর্ধাঙ্গিনীর মতো বানিয়ে দিন। আচ্ছা, আমি তো এরকম হতে পারি না, আমি একই রকম, আমি ওই মানুষই না যে আমি একই রিপিটই করতে থাকবো বারবার করে। যে কারণে তার মধ্যে তারতম্য এনে অন্যরকম ছবি দৃষ্টিকোণ বলো, বাণিজ্যিকই বা জ্যেষ্ঠপুত্র একটা অন্য রকমের ছবি হলো ডেফিনেটলি। অযোগ্য আবার একটা মেন স্ট্রিমের ধারা, তার মাঝখানে নগর কীর্তন গেছে। কাজে আমি করে নিচ্ছি নিজে শ্বাস নেওয়ার জন্যে, আর খুঁজি আমি যে এরকম কোন পরিচালক আছে যে বিজনেসটা অতটা ভালো বোঝে না, প্রযোজক আছেন যে বিজনেসটা অতটা ভালো বোঝেন না, কিন্তু আমার সাথে ছবি করতে আগ্রহী হয়। আমি এরকম আর চোখ এরকম করে লক্ষ্য রাখি কোথায় আছে। উনি যদি ভুলবশত হ্যাঁ বলে দেন, আমি আমার মন মতো ছবিটা বানিয়ে নিই। আচ্ছা, চূর্ণীদের থেকে জানতে চাই, ফাইনালি সেই মানুষটা গ্লোরি পান, আনন্দ পান। এটা বারবার হয়েছে, এবং সেই ছবিগুলো হওয়ার পরে তারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, তারা একটা স্বীকৃতি পেয়েছেন। চূর্ণীদির থেকে যেটা জানতে চাই, এই ছবিটাতে তোমার যে অভিনয়, সেটা দেখে সবাই আপ্লুত, এবং আগের অর্ধাঙ্গিনীতেও তোমার যে অভিনয় ছিল তার জন্য তুমি পুরস্কার পেয়েছো, এখানেও দর্শকরা বারবার করে সেটা বলছেন। এত কম কাজ তুমি কেন করো? কেন অর্ধাঙ্গিনীর পরে আজও অর্ধাঙ্গিনীতেই তোমাকে আবার পাওয়া গেল? তোমাকে কি সত্যি মাঝখানে ছবি অফার করেননি বাংলা ছবির পরিচালকরা? কম এসছে, তার মধ্যে দুটো ছবি হয়েও হয়নি, আর একটা ছবি হয়েছে কিন্তু দুটো ছবি না, একটা ছবি হয়েও হয়নি, অন্যটা হয়েছে কিন্তু কোনো কারণে আমাকে বাদ দিয়ে হয়েছে, আমি অনেক পরে জানতে পেরেছি। আর আরেকটা ছবি সেটা হয়েছে এবং আমার করারও খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু লজিস্টিক্যাল কারণে এগ্রিমেন্ট হয়নি ফ্রম দ্য প্রডিউসার সাইড আর কি। তো সেই জন্যে সেই রোলটা আমার করা হয়নি। আদারওয়াইজ খুব যে অফার এসছে তা কিন্তু না। তোমার আফসোস হয় কিনা? তোমার মনে হয় কি? ইচ্ছে করেই, আমার তো অন্যদের সাথে কাজ করার খুবই ইচ্ছে। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি মানেই আমি কাজ করতে চাই, এবং যারা আমার ক্লোজ, যাকে আমি মনে করি ক্লোজ অন্তত, তাদেরকে আমি বলি আমি কি করবো না তোর সাথে কাজ, কী রে ব্যাপার, হ্যাঁ কী ব্যাপার। আবার আরও অনেকে আছেন যাদের সাথে আমি কাজ করতে চাই, কিন্তু হয়তো আমার বয়সের কারণে আমি তাদের বলে উঠতে পারি না। বাট দ্য ফ্যাক্ট যে আমি আছি ইন্ডাস্ট্রিতে, সেটাই তো প্রমাণ যে আমি কাজ করতে চাই। আমি কেন একজনের কাজ করব শুধু? তাও তো এমন একজন পরিচয় যে সব কাজে তো আমাকে নিচ্ছে না। অনেক ছবি, ওর প্রচুর ছবি আছে যেখানে আমি নেই। কাজে আমি তো এজেন্ডা হতে পারি না যে আমার জন্য ও ছবি লিখবে। কাজে আমার তো কাজ করতে ইচ্ছে করে, কিন্তু করা হয়ে ওঠে না। আর একটা মজার জিনিস, দেখো সেই বছর, যে বছর অর্ধাঙ্গিনী রিলিজ করলো, সেই বছরেই কিন্তু 1-2 মাসের গ্যাপে এলো রকি ও রানী কি প্রেম কাহিনী। তাহলে ন্যাশনাল লেভেলেও একটা খুব বিরাট স্বীকৃতি পেলো, আর এখানে অত বড় একটা হিট হলো অর্ধাঙ্গিনী। তারপরে 3 বছর অপেক্ষা। এবার কি করলে যে মানুষ যারা বলেন না আমায় কেউ নেয় না, আমরা কাজ পাই না, তাদের একটু মাথায় রাখতে হবে যে এইরকম ঘটনাও কিন্তু ঘটে। হ্যাঁ, কাজে সবসময় দুঃখ করে লাভ নেই আমি কেন কাজ পাই না, ওটা কোনো কথা না। আমি নাকি দারুণ অ্যাক্টর, আমাকে সবাই বলেছে আমি নাকি দারুণ। আমার খুব কম লোক কাজ দিয়েছে, সেই হিসেবে নতুন কিছু ছেলেরা নিয়েছেন, তারা আমায় ভালোবেসে ফেলেছে বলে আমাকে আবার নিয়েছে এরকম। কিন্তু তাছাড়া যে আমি যারা বিরাট কাজের চাপে আমি পরিচালনাই করতে পারছি না, ওই সিচুয়েশন তো হয় না। এখানে অদ্ভুত, আমি দেখেছি আগেও আমাদের অভিনেত্রীদের মধ্যে আছেন যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পাওয়ার পর তাদের কাজ কমে গেছে। এটা একটা অদ্ভুত।
এই আমাদের এই যে স্বীকৃতির থেকে জানি না এতই রেসপেক্ট যদি বেড়ে যায় যে আমি দূরত্ব বাড়িয়ে নেব, সে সম্ভ্রমের কোনো দরকার নেই। না, আমি এইভাবে ভাবতে চাই যে হয়তো আমার উপযুক্ত রোল সবসময় তৈরি হয় না, সেই জন্য আসছেন আমার কাছে। এগুলো চূর্ণি কারণ আমার উৎসব। সাথে কারোরই খারাপ সম্পর্ক তো নেই। না, কৌশিকদার থেকে আমি যেটা জানতে চাই, তোমার কি মনে হয় যে 2026 সময়টাও অনেক কিন্তু বদলাচ্ছে, সেখানে টলিউডও বদলাচ্ছে। আমরা দেখেছি যে 15 বছর ধরে রাজ্যে এক সরকারের শাসন ছিল, সেখান থেকেও একটা পরিবর্তন এসছে, সেটাতে টলিউড প্রভাবিত অবশ্যই হয়েছে, কারণ টলিউডের সাথেও একটা রাজনীতির যোগ হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হয় কি না, যেহেতু এত রকম পরিবর্তন হচ্ছে, যে বাংলা ছবিতে দর্শকরা কি তাদের কাজই এখন অনেক বেশি দেখতে চাইবেন যারা প্রকৃত অর্থেই ভালো অভিনেতা বা অভিনেত্রী? ঠিক মতো যদি কাজ কেউ না করতে পারে তাকে কেউ দেখবে না। আমার ছবি চলেনি বলে এটা ক্রাই বেবিদের জায়গা না এটা। হ্যাঁ, ছবি ভালো হলে চলে, বারবার প্রমাণ হয়েছে। কিন্তু সে আমি মানে দোস্তজি বলো, সহজ পাঠের গল্প বলো, বা অঙ্ক কি কঠিন বলো, যে ছবি চলা সে ছবি ঠিক চলে যায়। কিন্তু তুমি ছবি বানাতে পারোনি, বাঁধতে পারোনি। একটা মোয়া বাঁধতে গেলে তার পারফেক্ট কনসিস্টেন্সি লাগে। তুমি যতই চাপাও নিজের হাতের মুঠো খুললে আবার সেগুলো ছড়িয়ে পড়ে যায়। কাজে এটা আমরাও চেষ্টা করে যাচ্ছি এখন। ক্রিয়েটিভ প্রসেস তো সবসময় সেটা হবে যে তার মনে মানে হচ্ছে নেই, যে হয়েছে, কিন্তু আমার হয় না অনেক বক্তব্য যে সময়। তারপরে দর্শককে দোষ দিলে আপনি বাজে ছবি আর বানালে। অভিনেতা অভিনেত্রীদেরটাও একটু বলো, কারণ না, এই ছবিতে আমরা যে তিনজনকে দেখছি, তিনজন শুধু না, সঙ্গেও যারা আছেন সবার দারুণ পারফরমেন্স, সেইটা নিয়ে বারবার কথা অভিনেতা অভিনেত্রী কি এটাও একটা অদ্ভুত। তুমি যদি আগেকার আমাদের সিনিয়র ডিরেক্টরদেরও দেখো, তাদের না পরিচিত প্রিয় কিছু একটা গ্রুপ থাকে যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায় এবং তাদের সাথে শুটিংয়ে দেখা করতে ইচ্ছে করে। তারা ফ্লোরে থাকলে স্বচ্ছন্দ লাগে, আমি নিরাপদ লাগে বলবো, যে ওরা আমাকে জাজ করছে না, অ্যাসেস করছে না, ওরা আমাকে হেল্প করছে, ভালোবাসে আমাকে। ভালোবাসা মানুষদের কে না চায়, ওর কথা ছেড়ে দাও। আমি 100% মানে পক্ষপাত দুষ্ট ওর ক্ষেত্রে। হ্যাঁ, আমি যতবার ওর উপযুক্ত কোনো চরিত্র, যেটা আরও 5 জন এখানে কম্পিটেন্ট অভিনেত্রী আছে যে ওর সমতুল্য, আমি ওকেই নেব, কারণ ও আমার শিল্পী, আমি বিশ্বাস করি, আমি প্রসেস করি ওকে। আর এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই। এবং আমি সেই মেয়েদের বলি আমাদের যে তোকে আমি কিন্তু নেবো না, যে ওর মতো সুটেবল যদি রোল থাকে। কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সবাই আমার মনে হয় এই স্টারের বাইরে, স্টারডামের বাইরে বেরিয়ে গিয়ে অ্যাক্টরদের গুরুত্ব পাওয়া আমি চিরকাল বলে এসেছি। নইলে ঋত্বিককে নিয়ে শব্দ হতো না কখনো, ঋদ্ধিকে নিয়ে নগর কীর্তন হতো না। কাজে এরকম বারবার আমি কিন্তু বরাবর চেষ্টা করে এসেছি যে আমি সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে ঋত্বিককে দাঁড় করিয়ে ফেলেছি জ্যেষ্ঠ পুত্রতে, এবং রেজাল্ট তো তার পেয়েছি। কাজে এটা আমার মনে হয় যে এটা 2026 অনওয়ার্ডস আরও বেশি করে অভিনেতাদের দিকে কনসেন্ট্রেট করো, কারণ স্টাররা তাদের নিজেদের জীবন ঠিক বুঝে নেবে, নিজেদের মতো ডিজাইন করে। তারা নিজেরা প্রযোজনা করে, প্রডিউস করে, ডিরেক্ট করে, তারা নিজেদের ঠিক জায়গা বাঁচিয়ে নেবে। অভিনেতা যদি ঠিক না হয়, কোনো দিন কোনো সিনেমা ভালো জায়গায় আমরা নিয়ে পৌঁছতে পারবো না। আচ্ছা, আমি যদি চূর্ণীদের পার্সপেক্টিভ থেকে দেখি, যদিও আমরা দেখেছি যে ছবিটা অসমাপ্ত আছে, মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এটা থার্ড পার্ট আসছে, কিন্তু যদি চূর্ণীদি ছবিটা কোনো কারণে না পেলো, তাহলে করলো না, সেটা একটা হতে পারে। কিন্তু তুমি যদি ছবিটা করতে চাও, তাহলে তোমার চূর্ণীদিকে লাগবেই, চূর্ণীদিকে ছাড়া হবেই না। এই যে জায়গাটা, মানে এই মুহূর্তে তোমার চূর্ণীদিকে ওই চরিত্রটাতে বেশি দরকার বলে আমার মনে হয়। এইটাকে তোমরা কিভাবে দেখো দুজনের মধ্যে, বাড়িতে কিভাবে দেখো? আলোচনাটাকে আমি ছোট করে দেবো। হ্যাঁ, এই আলোচনাটা খুব বিপজ্জনক এবং ওই জন্য ছোট করবো। সেটা হচ্ছে অসমাপ্ত মানে হচ্ছে কমপ্লিট হলো না। এরকম অনেক সম্পর্ক থাকে, অনেক জীবন থাকে, অনেক ঘটনা থাকে যেটা অধুরা থেকে যায়, মাঝখানেই থেমে গেল। এই অসমাপ্তটা সেরকম হতে পারে। এই অসমাপ্ত সিকুয়েলের কথা বলছে, এমন নাও হতে পারে। আচ্ছা, কিন্তু যদি হয়, যেহেতু দর্শকরা চাইছেন, এই সময় চূর্ণীদির ট্যান্ট্রামটা অ্যাকচুয়ালি বাড়িয়ে দেওয়ার সময়, সেটাই আমার প্রশ্নটা, যে সেইটাকে তোমরা কিরম ভাবে দেখো? তাহলে বলতে হয় ফেঁসে গেছি। তবে অর্ধাঙ্গিনী ছবি, আজও অর্ধাঙ্গিনীর মতো ছবি যে কথা বলে যে যে কোনো সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত ডিগনিটি আছে। আমরা তো খুব সহজে জাজমেন্টাল হয়ে যাই যে এটা কীরম জানি, এটা কীরম জানি, এই সম্পর্কে আমরা স্বীকৃতি দিতে পারবো না। সব রকম সম্পর্কের যে একটা আলাদা জায়গা আছে, সেইটা রেকগনাইজ করতে পারার একটা জায়গা তৈরি করে, এবং সেটা আমাদের খুব দরকার। এই অসমাপ্ত সম্পর্কের মধ্যেও একটা বিউটি আছে এবং একটা ডিগনিটি আছে, সেটা বোঝা।